তুলে ঘরটার গুছিয়ে রান্না করছি ওদিকে, সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে তুমি দাদা ভাই সকাল সকাল চলে যাচ্ছে যেহেতু অফিসে, তো সেই জন্য আমার রান্নাটাও তাড়াতাড়ি করতে হচ্ছে। তো চলো বিছানা সব গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা আছে। তো কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো সমস্ত কাজ বাজ দেখতেই পাচ্ছ সকালবেলায় স্টার্ট করে দিয়েছি। এখন এসেছিলাম এই ঘরটায় পরিষ্কার করতে আর কি, যেহেতু এই ঘরে তো থাকা হয় না, আর টিভি মিভি দেখা হয় তখনই এই ঘরটা একটু আসা হয়। তার মধ্যে তোমার দাদা ভাইয়ের একটা জিনিস দোকানে পড়ে গেছিলো, তো সেটা আবার গুছিয়ে রাখলাম। তো বুঝতে পারছো সেটা কী জিনিস হতে পারে। তো ছেলেদের যেটা দরকার সব সময় পড়ে আর কি, সেটাই। তারপরে এই যে এই ঘরের বেড আমি পরিষ্কার করছি, বেড পুরো ক্লিন করছি আর কি, যেহেতু সবাই মানে এই ঘরেই থাকি বিকাল টাইম থেকে, বিকালের পর থেকে মানে 5টা থেকে এই ঘরে চলে আসি আমি, আর বাবু আসে 7টার সময় থেকে এই ঘরে, আর তোমার দাদা ভাই আসে অফিস থেকে এসেই এই ঘরটায় চলে আসি। তো আমরা তারপর থেকে এই ঘরটাই থাকি বেশি একটু টাইম আর কি, তখন আর বেডরুমে ওই ঘরে যাই না। তো টিভি দেখা হয় এটা ওটা নিয়ে এই ঘরে, বেশ খাওয়া যাই করে এই ঘরটাই হয়। তো বেশি এমনি তো শোয়াটোয়া হয় না, তারপরে পরিষ্কার করে নিচ্ছি। আর তাও এলোমেলো ততক্ষণেই হয়ে যায় যতক্ষণ থাকে এই ঘরে। তা সেটা একটু ঝাড়টার দিয়ে আবার একটু গুছিয়ে রাখছি কম্বল টম্বল। আর এখন তো জানোই শীত পড়ে গেছে, তো এখানটায় এখনও সেই পরিমাণে শীত পড়েনি, যে জন্য মানে সোয়েটার ফোয়েটার অতটা পরতে হচ্ছে না। আর যেহেতু আমরা বাইরে বেরোই না, খুবই কম, মানে বাবুকে দিতে যাই 4:30টার সময়, ওই যে একটু আমি বাইরে বেরোই আর বেরোই না। সারা দিনে তো বেরো হই না, আর একমাত্র 5 মিনিটের জন্য বের হই, বেরিয়ে আবার চলে আসি ঘরে, সেভাবে সোয়েটার মোয়েটারও পরা হয় না। তো তারপর শুনেছি বাড়ির ওখান দিয়ে নাকি অনেকই ঠান্ডা পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছ শোকেসটাও গুছিয়ে নিয়েছি, ওখানে সোফা বিছানা টেছানা আমার সব কিছু রেডি হয়ে গেছে আর কি, ক্লিন করেছি। এখন ভাবছি শোকেসের সামনেটাও এগুলো একটু গুছিয়ে নিই। তো আজকে পরেছিলাম একটু শাড়ি, তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর ঘরটাও ক্লিন হয়ে গেছে। তো দাদাভাই চলে এসেছিলো বাজার থেকে, তো বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে শীতের সবজি, সিম তারপরে নিয়ে এসেছিলো এই যে জলপাই, ফুলকপি, বাঁধাকপি, বড় বড় বেগুন, জামাইদের ভাজা খেতে হয় সেই রকম আর কি, বড় বড় বেগুন ছিল। তারপরে এই যে নিয়ে এসেছিলো বোথের শাক আর কি, অনেকে অনেক নামেই জানে আর কি। তো ফার্স্ট টাইম শীত পড়তে না পড়তেই পেয়েছে, সেটাই নিয়ে এসেছিলো। আমি তো ভীষণ খুশি বোতের শাকগুলো দেখে। শাকগুলো এই যে এখন বেছে নিচ্ছি, বেছে এগুলো আমি এখন রাখবো ধুয়ে ধুয়ে আর কি। ওদিকে ছিল মূলো শাক, মূলো শাকটা তো দাদাভাই ভীষণ পছন্দ করে। এখানে ছিল বোয়াল মাছ, এই কটা রান্না করবো, আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। রান্না করবো। তো দেখতে থাকুন, বাবুকে রেডি করি, বাবুকে পড়তে আসবে তো সেই জন্য। চলো বাবাই, হ্যাঁ বাবু, কিরে? তারপরে এই যে ফাইনালি রান্না বান্না হয়ে গেছে। এখন এখানে ছিল বোতে শাকের ঘন্ট আর মাছের তরকারি, তো ভীষণই টেস্ট হয়েছিল। মাছের ঝোলটা পোস্ত দিয়ে করেছি, আর ধনে পাতা দিয়েছিলাম লাস্টে, ভীষণই টেস্ট হয়েছিল খেতে এটা। আর এই শাকটা তো কোনো তুলনায় নেই বোতে শাকের, মানে এত ভাল লাগে আর কি, ভীষণ ভাল লাগে। আর শীত আসলে খুঁজে বেড়াই কোথায় পাওয়া যায়, কখন বাজার ওঠে, বা কি বোনদের বাড়ি যখন যাব তখন তো অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে একটু ছিল ডাল, সেটাও একটু দেখালাম। তো দাদা হয়তো খেয়ে চলে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কি। তো এই যে ফাইনালি এখন বেড়ে নিয়েছি আমি, বাবুকেও খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল, মাছ আর হচ্ছে তোমার শাকের ঘন্ট। তো ভীষণই টেস্ট হয়েছিল খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।